আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে, তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপত্তা প্রয়োজন, তাই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনপরিষদে নারী নিরাপত্তা, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনগত সামাজিক উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিতে হবে এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সরকারকে আরও কঠোর হতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি কিছু গোষ্ঠী বাংলাদেশ ও ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে বিশ্বে উপস্থাপনের চেষ্টা করছে, তাই সন্ত্রাস ও উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান দেখাতে হবে সরকারের পক্ষ থেকে এবং আমাদেরকে সামাজিক এবং রাজনৈতিক জায়গা থেকেও সে অবস্থান দেখাতে হবে। ইসলামের যে সহিংস ও সহানুভূতিশীল মূল্যবোধের চর্চা রয়েছে, যা সাম্য, ইনসাফ ও সম্প্রীতির শিক্ষা দেয়, সেই চর্চা এবং সেই শিক্ষা আমাদেরকে সমাজে নিয়ে আসতে হবে। আমরা মনে করি বাংলাদেশ পুনর্গঠন একদিনে সম্ভব নয়, একটা দীর্ঘ সময়ের জঞ্জাল সাফের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করা এবং জনগণের কল্যাণ সাধন সম্ভব। আমরা পুরনো রাজনীতিতে ফেরত যেতে চাই না, আমরা রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চাই। দলীয় লক্ষ্য আদর্শের বাইরেও মুজিববাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং গণতন্ত্র সম্প্রীতির পক্ষে আমরা জাতীয় ঐক্য নির্মাণ করতে চাই। সর্বোপরি জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সকলে মিলে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, দায় ও দরদের বাংলাদেশ গড়ব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং যারা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা একসাথে কাজ করেছি, একসাথে লড়াই করেছি, তারা সকলেই একটা অংশ, তাদের যে বেশিরভাগ অংশ আজকে উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হতে পারেন নাই, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা নতুন একটি রাজনৈতিক দল হিসেবে গণ অভ্যুত্থান থেকে আমরা তৈরি হয়েছি, সেই জায়গায় আমাদেরকে আপনারা নানাভাবে সহযোগিতা, সমর্থন এবং শুভেচ্ছা জানাচ্ছেন, এটার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা করছি। আসসালামু আলাইকুম।